সঙ্গে সঙ্গে ছাগলগুলো চেঁচিয়ে ওঠে। কি ব্যাপার, মুরগিগুলো চেঁচাচ্ছে কেন? গিয়ে দেখি তো। ছাড়বো না, কাউকে ছাড়বো না। কদমপুর গ্রামে ধবলি নামে একটি গরু লোকজনের বাড়িতে ঘুরে ঘুরে খাবার খেত। বলি, তুই এসেছিস? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। নে নে, এবার খেয়ে নে। একমাত্র নিয়তি আছে যে ধবলিকে খাবার খেতে দেয়, তাছাড়া আশেপাশের কারো বাড়িতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয়। আবার তুই এই গরুটাকে খাবার দিচ্ছিস? নিজে খাবার খেতে পারিস না আর গরুটাকে দিচ্ছিস? এই বলে মমতা নিয়তিকে মারতে শুরু করে দেয়। তাকে খুব মারে। এরপর সে গরুটিকেও মারে। কাকি কাকি, ছেড়ে দাও ধবলিকে, মেরো না। ওর কোনো দোষ নেই, এবারের মতো ক্ষমা করে দাও। আসলে নিয়তি হলো মা মরা মেয়ে। নিয়তির জন্মের পর তার মা বাবা একটি দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে তার কাকা কাকি তাকে পেলে বড় করেছে। এই নিয়তি, যা উঠোনটা ঝাড় দে। এই গরুটা সকাল সকাল আবার চলে এসেছে। এটাকে না মারলে কিছুতেই বুঝবে না। এই বলে সেই বাড়ির মহিলাটি গরুটিকে মারা শুরু করে দেয়। গরুটির ভাগ্য এত খারাপ যে নিয়তি ছাড়া তাকে আর কেউ দেখতে পারে না। এই পৃথিবীতে শুধু একটি মেয়ে আমাকে বুঝে, তাছাড়া কেউ আমাকে বুঝতে পারে না। আমাকে কেউ ভালোবাসে না, শুধু নিয়তি আমাকে ভালোবাসে। যাই, নিয়তির কাছে গিয়ে কিছু খাবার খাই। বলি, তুই এসেছিস? দাঁড়া, তোর জন্য খাবার রেখেছি, এক্ষুনি এনে দিচ্ছি। তারপর নিয়তি কিছু খাবার এনে ধবলিকে খেতে দেয়। তখনই হঠাৎ করে তার কাকি কাকা চলে আসে সেখানে। তবে রে অভাগী, আজকে তোকে মেরেই ফেলবো। আমাদের খাবার থেকে এনে তুই গরুকে দিচ্ছিস। তুমি ওকে মারো, আমি গরুটাকে মারছি। দুজনেরই দোষ আছে। এরা দুজন আমাদেরই সব খাবার খেয়ে নেয়। খুব মজা লাগছে মা, খুব মজা লাগছে। আরো জোরে মারো। আজকে এই গরুটাকে মারতে মারতে একদম শেষ করে ফেলবো। আমি আর আসবো না এখানে। আমার জন্য তোমাকেও ব্যথা পেতে হচ্ছে। আমি আর কোনোদিন তোমার বাড়ি আসবো না। না ধবলি, আমার কোনো ব্যথা লাগছে না। আমার তো তোমাকে দেখে খারাপ লাগছে যে আমার জন্য তোমার মার খেতে হচ্ছে। মা বাবা দেখো, গৌরীর সঙ্গে কথা বলছে নিয়তি, আরো জোরে মারো ওদেরকে। অনেকক্ষণ মারার পর তারা যখন হাঁপিয়ে যায়, তখন তারা তাদেরকে মারা বাদ দিয়ে জল খাবার জন্য ঘরের ভিতর চলে যায়। ধবলি, তোর সঙ্গে আমি পরে দেখা করব। এখন তুই এখান থেকে চলে যা। কাকি কাকা এসে দেখলে আবার মারবে তোকে। এরপর ধবলি সেখান থেকে চলে যায়, কিন্তু সে অনেক ব্যথা পায়। তাই সে ঠিক মতো হাঁটতেও পারছিল না। তখন সে পাশের একটি কালী মন্দিরে গিয়ে শুয়ে পড়ে। আমি এ ব্যথা সহ্য করতে পারছি না। মা, তুমি আমাকে তোমার শরণে নিয়ে নাও। কিছুক্ষণ পর গরুটি ব্যথা সহ্য না করতে পেরে সেখানেই মারা যায়। এই কথা নিয়তি জানতে পারায় সে সেখানে ছুটে আসে। তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই পৃথিবীতে শুধু তুই তো আমাকে বুঝতি। এখন আমি কি নিয়ে থাকবো? গরুটাকে খুব মেরেছে আজকে। নিয়তিও খুব মার খেয়েছে। কে জানে মার খেয়ে কোথায় চলে গিয়েছে। ভালোই হলো, বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি। আমরা খাবো, ওকে কিছু দেব না। এসব বলতে বলতে সে বাড়ির দিকে যেতে থাকে। কালী মন্দিরের সামনে এসে দেখতে পায় ধবলি আর নিয়তি মাটিতে পড়ে আছে। এ কি, বেশি মারার কারণে গরুটি আর নিয়তি দুজনেই মারা গেছে। এটা গ্রামের লোক জানতে পারলে আমাদেরকে মেরে ফেলবে। না না, কিছু একটা করতে হবে।
এরপর সে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার বউকে সব বলে। তারপর তারা দুজনে মিলে এসে কালী মন্দিরের পিছনে গরুটিকে আর নিয়তিকে মাটি খুঁড়ে মাটির নিচে পুঁতে দেয়। বেশ ভালোই হলো বলো, গরুটাও গেল আর নিয়তিও গেল, এখন আমাদের আর কোনো চিন্তা নেই। তখন মধ্যরাত্রি, বাড়ির সকলে ঘুমোচ্ছে। হঠাৎ বাড়ির মুরগিগুলো চেঁচিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে ছাগলগুলো চেঁচিয়ে ওঠে। কি ব্যাপার, মুরগিগুলো চেঁচাচ্ছে কেন? গিয়ে দেখি তো। এরপর সে বাইরে যায়। বাইরে গিয়ে হঠাৎ করে সে কিছু একটা দেখে চেঁচিয়ে ওঠে। তার চেঁচানো শুনে তার স্বামীও ঘুম থেকে উঠে পড়ে। এরপর সেও বাড়ির বাইরে আসে। আসার পর তারা যেটা দেখে সেটা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। হ্যাঁ, অন্য কিছু নয়, এটা ধবলির আত্মাভূত আর নিয়তির আত্মাভূত। কেউ বাঁচবে না, আজকে তোদের সকলকে আমি মেরে ফেলবো। এই ধবলি, যা শুরু কর তোর কাজ। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এরপর ধবলে গিয়ে প্রহ্লাদকে তার মাথা দিয়ে গুঁতোতে থাকে। এটা দেখে মমতা পালানোর চেষ্টা করলে তাকে নিয়তিও মারা শুরু করে দেয়। ছেড়ে দে, আর এরকম ভুল হবে না, ছেড়ে দে আমাকে। ও মা গো, ও বাবা গো, কেউ বাঁচাও আমাদেরকে। ছেড়ে দে শয়তান নিয়তি, ছেড়ে দে আমার মা বাবাকে। হঠাৎ তখন সেখানে মা কালী এসে উপস্থিত হয়। এ কি নিয়তি, এই পাপীদেরকে মেরে তুই তোর হাত কেন নোংরা করছিস? তবে কি করব মা, তুমিই বলে দাও। তুই আর ধবলি আমার শরণে চলে আয়, আর এই পাপীরা তাদের পাপের ফল অবশ্যই পাবে। এই বলে মা কালী চলে যায়। ধবলি আর নিয়তির আত্মাও মা কালীর শরণে চলে যায়, কিন্তু মমতা আর প্রহ্লাদ তাদের পাপের ফল পায়। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমাদের নিয়তির সঙ্গে এরকম করাটা একদমই উচিত হয়নি। মা বাবা, তোমাদের কি হয়েছে? বাবা, আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। যতদিন না এই শাস্তি পূরণ হয় আমরা বিছানা থেকে উঠতে পারবো না। তোমাদের চিন্তা করতে হবে না, আমি সব বুঝে গেছি। আমি এখন থেকে মা কালীর পুজো করব, আর যতদিন তোমরা ঠিক না হও তোমাদের দেখাশোনা করব।